ঢাকা, এটা হলো আমাদের প্রাণকেন্দ্র। ঢাকা ১৬১০ সালে এটি রাজধানী হয়। মুঘল আমলে এই শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই সময় নাকি ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারে এই শহরের নাম করা হয় ঢাকা। কিছু মানুষের জন্য এই শহর জান্নাত এবং কিছু মানুষের জন্য এই শহর জাহান্নাম। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ঢাকা শহরে যেমন রয়েছে বড়লোকদের জন্য আভিজাত্য এলাকা, ঠিক তেমনই রয়েছে গরিব এবং অসহায় মানুষদের জন্য বস্তি। আর যাদের এই দুইটার মধ্যে একটাও নেই, তাদের বাসস্থান হলো ফুটপাতে। আমাদের জীবনটা ঢাকার লোকাল বাসের মতো হয়ে যাইতেছে। ঢাকা শহর আইসা একটা লইলাম লোকাল বাসে কইরা দিল জীবন আমার হাস। যার কোনো সিট নাই, আমি মানুষ আর মানুষ মাঝখান থেকে পাশ খান নস দেন। লোকাল বাসে যাই খালি একটু পর, যার কোনো বসার জায়গা নাই। জীবন আমার তেনা হইয়া গেল সোনামণি। হেলো পারে চিৎকারে জীবন আমার শেষ। ড্রাইভার শাহ বেড়ে করে মাথা আমার শেষ। শোনো ভাই ভুল করছি লোকাল বাসে ওইটা আমি ভুল করছি। ঢাকার রাস্তাগুলোতে একটা জিনিস অ্যাভেলেবেল দেখা যায়, সেটা হলো ডেন্ডিখোর। ঢাকার যেন এটা একটা নিত্যদিনের সমস্যা। এখানে বসে বসেই অনেকে ইউটিউবার হয়ে যায়, অনেকে কবি হয়ে যায়, আবার অনেকে ইনফ্লুয়েন্সার হয়ে যায়। আজকে রোডটা অনেক বেশি। বর্তমানে আমরা যে চাকচিক্যময় ঢাকা শহর দেখি, এটা কিন্তু ঢাকা শহরের আসল রূপ নয়। এর আসল রূপ লুকিয়ে আছে পুরাতন ঢাকায়। পুরাতন ঢাকা, এই শহরে মানুষের চাইতে খাবারের দোকান অনেক বেশি। বিশ্বাস করেন ভাই, এখানের খাবার নিয়ে পুরা বাংলাদেশে কন্ট্রোভার্সি হয়, কিন্তু তারপরেও মানুষ এখানে এসেই খাবার খায়। আর মজার বিষয়, এখানে মানুষ দিনের থেকে রাতে আসে, মানে সারা রাত এখানে রান্না বান্না হতেই থাকে এবং সারা রাতই এখানে কাস্টমার থাকে।
পুরাতন ঢাকাতে বেশ অনেকগুলা বিখ্যাত খাবার আছে, যে খাবারগুলো খুবই লোভনীয় এবং খুবই মজাদার। ফার্স্ট টাইম দেখলাম কিভাবে বাকলখানি তৈরি হয়। বাকলখানির দোকানগুলো আছে, যেসব কারিগররা এই বাকলখানি তৈরি করে তারা নাকি খুবই প্রফেশনাল, বেশ অনেক বছরের একটা দক্ষতা লাগে এই বাকলখানি তৈরি করতে। আর পুরাতন ঢাকার মানুষরা সকালবেলা দুধ চা দিয়ে এই বাকলখানি খায়। বাঙালির যে কোনো উৎসবকে আরো বেশি আনন্দিত এবং মুখরোচক করার জন্য কিন্তু মিষ্টির অবদান অপরিসীম। ঈদ, পূজা, হালখাতা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু মিষ্টির অবদান অনেক বেশি। পুরান ঢাকায় বেশ অনেক বিখ্যাত মিষ্টি আছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো রসগোল্লা, কালোজাম, দই, সাদাগোল্লা, গাজরের হালুয়া এবং ক্ষীরবু। পুরান ঢাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় আলাউদ্দিন সুইটের মিষ্টিগুলো। দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে পুরান ঢাকায় খ্যাতি অর্জন করে। পুরান ঢাকার মানুষ ঠিক যেমন ঝাল প্রিয়, ঠিক তেমনই অনেক মিষ্টি প্রিয়। হাজার রকম মিষ্টির ভান্ডার আছে এই শহরে। এখানে যে পানির 2টা গ্লাস দিয়েছিল, এটা কিন্তু মানে স্কিপ করাই যে এটা দিবে, বুঝছেন? এটা কিন্তু সিরিয়াস কোনো বিষয় না। যদি আপনি কখনো এই শহরে দিনের বেলায় অলিতে গলিতে রিক্সা দিয়ে ঘুরেন তাহলে বুঝতে পারবেন এই শহর কতটুকু সুন্দর। এবং এখানে অসংখ্য বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো মিনিমাম 100 থেকে 150 বছর পুরনো। কিন্তু যাই হোক, পুরাতন ঢাকায় কিন্তু ঘোরার মতো অসংখ্য জায়গা আছে, যেমন লালবাগ কেল্লা, তাহসান মঞ্জিল। বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে লালবাগ কেল্লা। একসময় এই শহরটা ছিল নতুন ঢাকা, কিন্তু সময় সাপেক্ষে আজকে এই শহর হয়ে গিয়েছে পুরাতন ঢাকা। এখন সবাই এই শহরকে ডাকে পুরাতন ঢাকা। What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।